কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যা সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। চলুন আজ আপনাদেরকে কক্সবাজার ট্যুরের সৌন্দর্য উপভোগী সেই সুন্দর মুহূর্তগুলোকে শেয়ার করি। অফ সিজনে কক্সবাজার গেলে সবকিছুই থাকবে সাধ্যের মধ্যে, তাই আমরাও ট্যুরের জন্য অফ সিজনকেই বেছে নিলাম। আর রিসোর্ট হিসেবে বেছে নিলাম ইরানিতে অবস্থিত ডেরা রিসোর্টকে। অফ সিজন হয় কিছুটা ডিসকাউন্টও পেয়েছি বটে। এই রিসোর্টে কংক্রিটের আধুনিকতা আর সবুজের শান্তিময়তা এমনভাবে মিশে আছে যা না বললেই নয়। রিসেপশন থেকে বেডরুম সবকিছুই যেন পরিপাটি করে সাজানো গোছানো এক টুকরো ছোট্ট শান্তির নীড়। এখানে বেডরুম থেকে যেমন শোনা যায় সমুদ্রের গর্জন, ঠিক তেমনি করিডোর থেকেও শোনা যায় পাখিদের কলরব। এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট ছিল ইরানির এই ডেরা রিসোর্ট। অনেকটা পথ জার্নির ক্লান্তিতে বিকালটা উপভোগ করতে না পারলেও ভোর হলেই ছুটে গেছি সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড় ধরে ছোট বড় ঢেউকে সাথে নিয়ে হেঁটে চলেছি মাইলখানি। সীমাহীন সমুদ্রের গভীরতায় ডুবিয়ে এসেছি শহরের সকল ক্লান্তিকে। সাগর পাড়ে বসে ভাগ করে নিয়েছি দুপুরের খাবারটুকুও, নীরব সমুদ্র আর হালকা হাওয়ার সঙ্গে। সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে দুপুরের খাবার খাওয়ার এই অনন্য অভিজ্ঞতা সম্ভব হয়েছে শুধুমাত্র ওশান কিচেনের কল্যাণে। আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন এখানে, অনুভব করতে পারেন এমন এক ভিন্ন ও স্মরণীয় মুহূর্ত। হাতে যেহেতু একদমই সময় ছিল না, তাই পরের দিন সকাল সকাল নাস্তা করেই বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল লাবণী পয়েন্ট। মেরিন ড্রাইভ হয়ে লাবণী পয়েন্টে ফিরে আসার অভিজ্ঞতাটা ছিল জাস্ট অনবদ্য। এক পাশে ছিল সমুদ্রের আষ্টে পড়া ঢেউ, অন্য পাশে ছিল পাহাড়ে ঘেরা সবুজ আর সবুজ। এমন অপরূপ সৌন্দর্যে বিমুগ্ধ হতে হতে কখন জানি পৌঁছে গেলাম কক্সবাজারের লাবণী পয়েন্টে। একদমই সাগরের পাড়ে আমাদের এই রিসোর্ট ফুয়াং। রিসোর্টটি বেশ সাজানো গোছানো আর সাগরের কাছাকাছি হয় আমাদের বারবার মনে হচ্ছিল যে সমুদ্রের জন্য আমাদেরকে ডাকছে। তাই চেক ইন করেই একটু রেস্ট নিয়ে চলে গেলাম সমুদ্রের পাড়ে। কি অপরূপ সেই গধূলির সমুদ্র স্নান! এমন দৃশ্য দেখতে আমি একবার নয় বারবার ছুটে আসতে চাইবো এই সমুদ্র পাড়ে। গধূলির সময়টা সমুদ্র পাড়ে কাটিয়ে বেরিয়ে পড়লাম শহরটাকে একটু দেখার জন্য। এই শহরটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় অনেক রকম হোটেল এবং রেস্তোরাঁ। এর মধ্যে থেকে রাতের খাবারের জন্য বেছে নিলাম শালিক নামের একটি রেস্তোরাঁকে। খাবারের মান যেমন ভালো ছিল, সেই সাথে ভালো ছিল রেস্তোরাঁর পরিবেশও। আমরা দুজনই উপভোগ করেছি। এভাবে আমরা কক্সবাজার ট্যুরকে একটু একটু করে সফল করেছি আর সফল হয়েছি পৃথিবীকে ঘুরে দেখার স্বপ্নের প্রথম পদক্ষেপে। আশা করি আমাদের ঘুরে বেড়ানোর গল্পটাকে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। এবং আরও অনেক গল্প থাকবে আপনাদের সাথে শেয়ার করার মতো। আশা করি সেই জার্নিগুলোতে আমাদের সাথে থাকবেন আমাদের পরিবারের একজন হয়ে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।